সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে মিল অমিল নানা রকম চিহ্ন এখান থেকে নিয়ে আলোচনা করব। পরিষ্কার? তাহলে আমরা প্রশ্নটা মুখে বলবো এবং শেষে বই থেকে দাগ দিয়ে দেবো, তাহলে সেগুলো তোমরা লিখে নেবে। তাহলে প্রথম প্রশ্নটা চলো জেনে নেওয়া যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, এমন কয়েকটি জিনিসের নাম লেখো যেগুলি বাড়িতে দেখা যায় না কিন্তু স্কুলে দেখা যায়। কি জিনিস সেগুলো? এই সে আছে বোর্ড, তারপর এটা কি ডাস্টার, তারপর চক। পরিষ্কার? এই লেখা আছে বোর্ড চক ডাস্টার, এগুলো কি বাড়িতে দেখা যায় না কি স্কুলে দেখা যায়। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, বোঝা গেল? তাহলে পরে প্রশ্নটা লিখবে যে এমন কয়েকটি জিনিসের নাম লেখো যেগুলো স্কুলে দেখা যায় না কিন্তু বাড়িতে দেখা যায়। উত্তর কি হবে? খাট, বিছানা, আলনা। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে এইবার আমরা আলোচনা করব মিল অমিলের আরো কথা। পরিষ্কার? তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, পাকা ঘর তৈরি করতে কি লাগে? কি লিখবে? পাকা ঘর তৈরি করতে কি লাগে? তোমরা জানো কি? ইট, তারপর বালি, তারপর কি সিমেন্ট। এই লেখায় আছে ইট বালি সিমেন্ট। বোঝা গেল? তাহলে পরে প্রশ্ন যাওয়া যাক। তাহলে পরে প্রশ্নটা লিখবে, ছিটে বেড়ার দেয়াল কি? কি লিখবে? ছিটে বেড়ার দেয়াল কি? উত্তর লিখবে, কঞ্চি বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে দেয়াল তৈরি করা হয়, তাকে বলে ছিটে বেড়ার দেয়াল। পরিষ্কার? এই করের জায়গায় লিখবে তৈরি করা হয়। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে এইবার আমরা আলোচনা করব মানুষ যা গড়েছে। তাহলে এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো যাওয়া যাক। তাহলে এইবার এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, আগের দিনের মানুষ কাকে ইট হিসেবে ব্যবহার করতো? উত্তর হবে পাথর। তাহলে এটা লিখে নেবে। তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব ঘর বাড়ির যুক্তিতর্ক এখান থেকে নিয়ে। তাহলে চলো পরে প্রশ্নে যাওয়া যাক। লিখবে, ছাদ বা বাড়ির চালের দুটি উপকারিতা লেখো। কি লিখবে? ছাদ বা বাড়ির চালের দুটি উপকারিতা লেখো। উপকারী মানে কি? আমাদের কি কাজে সাহায্য করে? উত্তর কি লিখবে? ছাদ বৃষ্টি আটকাতে সাহায্য করে, আর কি গরমের দিনে চড়া রোদও আটকায় ছাদ। পরিষ্কার? তাহলে বোঝা গেল তার মানে। মানে গরমের দিনে অত্যন্ত যখন কি রোদ পড়ে তখন কি ছাদ আমাদের কি রোদ আটকায়, তাই তো? আবার কি বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিও আটকায়। তাহলে এই দুটো পয়েন্ট তুলে নেবে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব নির্মাণ শিল্পের কথা ও কাহিনী। এই নির্মাণ শিল্প মানে কোনো কিছু তৈরি করা। পরিষ্কার? এই যেরকম দরজা তৈরি করছে, বাড়ি তৈরি করে, এগুলোকে কি বলে? নির্মাণ শিল্প। বোঝা গেল? তাহলে প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, বালি সিমেন্ট জল মাখাতে কি লাগে? কি লিখবে? বালি সিমেন্ট জল মাখাতে কি লাগে? উত্তর হবে কোদাল। তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তারপরে প্রশ্নটা লিখবে, ইট গাঁথতে কি লাগে? কি লিখবে? ইট গাঁথতে কি লাগে? উত্তর হবে কর্নিক। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তারপর লিখবে, গাঁথনি সোজা হয়েছে কিনা তা দেখতে কি ব্যবহার করা হয়? কি লিখবে? গাঁথনি ঠিক হয়েছে বা সোজা হয়েছে কিনা তা দেখতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে কি ওলন্দড়ি। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যারা ঘর তৈরি করে তাদের ড্যাশ বলে। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিবার কিন্তু পরীক্ষায় আসে। কি? যারা ঘর তৈরি করে তাদের কি বলে? উত্তর হবে কি রাজমিস্ত্রি। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখে নেবে। কি লিখবে? যারা ঘরের চাল ছায় তাদের ড্যাশ বলে। কি লিখবে? যারা ঘরের চাল ছায় তাদের ড্যাশ বলে। উত্তর হবে কি ঘরামি। পরিষ্কার? আগের প্রশ্নটা কিন্তু আলাদা ছিল, ওটা কি যারা ঘর তৈরি করে, ওটা ঘর মানে কিন্তু পাকা ঘর বোঝাচ্ছে। যারা ঘর তৈরি করে তাদের কি রাজমিস্ত্রি বলে, আর এটা কি ঘরের চাল ছাই তাদের কি বলে? ঘরামি বলে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।